ফ্রান্সে নতুন সরকারের মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এলিজি প্রাসাদে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স 24-এ এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে শিরোনাম করা হয়েছে ফ্রান্সের নতুন সরকারের প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। বাজেট এবং অভিবাসী ইস্যু ছিল শীর্ষ অগ্রাধিকার। এই বৈঠকের অভিবাসী ইস্যু এবং বাজেট এই দুইটা বিষয় ছিল শীর্ষ অগ্রাধিকারে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের কণ্ঠেও একই কথা শোনা গেছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী কণ্ঠে ছিল, যে অভিবাসন সীমিত করা এর আগেও তিনি নানা বক্তব্য বলেছিলেন এবং মন্ত্রিপরিষদের বৈঠকেও তিনি একই কথা বলছেন। ফ্রান্সে ডান দিকে ঝুঁকে থাকা নতুন সরকার সোমবার তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে মন্ত্রিপরিষদের নতুন মন্ত্রীরা যারা নিয়োগ পেয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। এলিজি প্রাসাদে সোমবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বাজেট এবং অভিবাসী সমস্যাগুলোকে অগ্রাধিকার হিসেবে সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন। বার্নিয়ার আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নে একটি নতুন বাজেট বিল জমা দেবেন বলে আশা করা হচ্ছে এবং তিনি অভিবাসনকে নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ তিনি অভিবাসনকে নিয়ন্ত্রণ করবেন এবং সীমাবদ্ধ করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। তিনি গত সোমবার সকালে এলিজি প্রাসাদে তিনি এই বৈঠক করেন নতুন মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তাদেরকে নিয়ে, এবং বৈঠকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেট এবং অভিবাসন ইস্যুকে। রক্ষণশীল এবং কেন্দ্রবাদীদের দ্বারা প্রভাবিত ফ্রান্সের নতুন সরকার সোমবার প্রথমবারের মতো জড়ো হয়েছেন, কারণ প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বাজেট এবং অভিবাসী ইস্যুগুলোকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে সেট করা হয়েছে। অর্থাৎ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে তিনি অভিবাসন ইস্যু এবং বাজেট এই দুটোকে সেট করে সোমবার যে নতুন ডানপন্থী সরকার মন্ত্রিপরিষদে গঠন করা হয়েছে সেই মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার্নিয়ার এলিজি প্রাসাদের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বিকেলে আরেকটি মিটিংয়ে মিলিত হবেন। তার আগে তিনি নবনিযুক্ত মন্ত্রীদের সাথে খুব সকালে এই সভাটা আহ্বান করেছেন। সরকারি সদস্যদের দীর্ঘ প্রতীক্ষিত তালিকা শনিবার উন্মোচন করা হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পর আগাম নির্বাচনের পর ফ্রান্সে অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিক গেমসের পরে নানান জল্পনা কল্পনা ছিল কবে ফ্রান্সের নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়। এই শনিবার কিন্তু এই নতুন মন্ত্রীদের নাম প্রকাশ করেছে এবং নির্বাচনের ঠিক 2 মাস পর এই নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে এবং একটি ঝুলন্ত সংসদ তৈরি করা হয়েছে। ফ্রান্সে ক্রমবর্ধমান আর্থিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক বিভাজন অনেক বেশি হয়ে রয়েছে এখন এই মুহূর্তে, যে আর্থিক ও কূটনৈতিক চ্যালেঞ্জগুলো সামনে রয়েছে ফ্রান্সের সামনে। এই 2 মাস অপেক্ষার পর নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে এবং এই মন্ত্রিপরিষদকে বলা হয়েছে ডানপন্থী সরকারের দিকে ঝুলে গেছে এই মন্ত্রিপরিষদ। ম্যাক্রো সোমবার সরকারি সদস্যদের বলছেন যে একটি নতুন যুগ শুরু হচ্ছে, কারণ দেশে রাজনৈতিক পরিস্থিতি নজিরবিহীন এবং মন্ত্রিসভার বৈঠক অংশগ্রহণকারীদের মধ্যে সমঝোতার পথে থাকার জন্য তাদের আহ্বান জানানো হয়েছে। নতুন মন্ত্রিপরিষদের সামনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে আর্থিক এবং কূটনৈতিক, এছাড়া রাজনৈতিক সমঝোতা তো রয়েছে। যেটা বলা হচ্ছে যে ফ্রান্সে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে সেই মন্ত্রিপরিষদ এক ধরনের ডান দিকে ঝুঁকে আছে এবং অভিবাসীদের মনে যে শঙ্কা বা আশঙ্কা তৈরি হচ্ছে সেই আশঙ্কা এবং শঙ্কার কারণ হচ্ছে ফ্রান্সের নতুন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন মিশেল বার্নিয়ে, তিনি যে সমস্ত কথাগুলো বলছিলেন এর আগে যে সমস্ত কথাগুলো বলছেন, তিনি একসময় প্রেসিডেন্ট প্রার্থীও ছিলেন ফ্রান্সের জাতীয় নির্বাচনে। সেই প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে তিনি প্রবীণ এবং বয়স্ক একজন ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এবং ফ্রান্সের ইতিহাসে এই প্রথম কোনো প্রবীণ রাজনীতিবিদ যিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি যে সমস্ত কথাগুলো বলছেন যে ফ্রান্সে অভিবাসন সীমিত করা এবং সীমাবদ্ধ করা, একই কথা বলছেন কিন্তু ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইও। তিনিও কিন্তু একই কথা বলছেন, অভিবাসী কিভাবে হার কমানো যায় এবং অভিবাসীদের সুযোগ সীমিত করা যায়, এই বিষয়গুলোকে নিয়ে কাজ করছে এখন তারা। এই নতুন মন্ত্রিপরিষদের সামনে নানান চ্যালেঞ্জ এবং এই সোমবার কিন্তু প্রথমবারের মতো এই মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।